আগ বাড়ায় একটা কথা বলার আমাদের স্বভাব আছে, এটা বাঙালি স্বভাব। এই সরকার অত্যন্ত সহানুভূতিশীল এই বন্দরের প্রতি। আমরা যদি শুধু মনে করেন এই যে কয়লা বিদ্যুৎ কেন্দ্র যেগুলো আছে সেগুলো যে লেভি চিন্তা করি, কয়লা বিদ্যুৎ কেন্দ্রে প্রতি বছর দুইটা আমাদের যদি 1320 মেগাওয়াটের দুইটা প্ল্যান্ট চলে তাহলে প্রায় 8 মিলিয়ন টন কয়লার প্রয়োজন হয় বছরে। এই 8 মিলিয়ন টনের 1 মিলিয়ন মানে 1 টন যদি চিটাগাংয়ে লাইটারেজ করে আনতে হয় প্রায় $11 করে ওনাদের ওভারহেড কস্ট পড়ে। এইটা যদি আমরা এখানে করি, এটা আমাদের সাথে ওনাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে মিটিং এর মাধ্যমে, ওরা $6 করে আমাদেরকে এটার জন্য দিবে, মানে ওরা $5 করে প্রতিটাতে বেঁচে যাচ্ছে। কিন্তু যে $6 আমাকে দিবেন এই টাকা দিয়ে কিন্তু আমার যে ড্রেজিং কস্ট সেটা হয়ে যাবে, আমার অতিরিক্ত আর কোনো টাকা লাগবে না। যে টাকাটা আমরা অন্যান্য মাধ্যমে অন্যান্য পাইলট সার্ভিসেস, বিভিন্ন সার্ভিসেস, জেটি ব্যবহার, আমার ইন্ডাস্ট্রিয়াল জোন ব্যবহার করে যে টাকাটা আমার ইনকাম হবে সেগুলো সব আমার বাড়তি ইনকাম, এগুলো সব আমার মানে সরকারের আয় হিসেবে যোগ হবে। তো এইটা ফিনান্সিয়ালিও ভেরি মাচ পসিবল। তো এই বদনামটা হওয়ার আমি মনে করি যে মূল কারণ হলো এটা, এই যে মিসম্যাচিং অফ দি সিনক্রোনাইজেশন, এটা হলো একটা কথা। আর একটা দ্বিতীয় ব্যাপার হলো এই বন্দরের স্ট্যাটাস সম্পর্কে আমরা ভুল ধারণা, একেবারে জনমনে প্রচন্ড একটা ভুল ধারণা আছে বন্দরের স্ট্যাটাস সম্পর্কে। সবাই মনে করছেন যে একটা বন্দর চালু হয়ে গেছে, এটা কাজ করছে না। এটা কিন্তু ঠিক না। বন্দরের বেসিক যে ফেসিলিটিস দরকার, যে প্রজেক্টগুলো, সেগুলো এখনো শেষ হয়নি। এটা আগামী বছর ডিসেম্বরে গিয়ে শেষ হবে, 2026-এর ডিসেম্বরে শেষ হবে। কিন্তু আমাদের যারা অফিসার আছেন তারা খুবই আন্তরিকভাবে চেষ্টা করছেন। আমি মনে করি যে এখানে বড় একটা দেশপ্রেমিক অফিসারদের দল কাজ করছে। আপনারা আমার কথা বিশ্বাস করতে পারেন, আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি, তারা খুব আন্তরিকভাবে চেষ্টা করছেন যাতে আগামী বছর জুলাইয়ের মধ্যে আমরা এই বন্দরের যে ফার্স্ট টার্মিনাল যেটা নির্মাণ শেষ হয়ে গেছে সেটাকে পূর্ণ ব্যবহার করতে পারি। এটা 650 মিটার, এই একটা সিঙ্গেল টার্মিনাল হিসেবে এটা বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ টার্মিনাল। আর আমাদের যে প্ল্যান্ট যতগুলো টার্মিনাল আছে সেগুলো যখন হয়ে যাবে, টোটাল লেন্থ হলো 9.4 কিলোমিটার। এটা আমি যদি কম্পেয়ার করি বাংলাদেশের অন্য 3টা বন্দরের টোটাল যে কি লেন্থ আছে সেটা এই এক পায়রা বন্দরে সেই পরিমাণ কি লেন্থ আছে, অর্থাৎ যেখানে জাহাজ ভিড়তে পারবে জেটির লেন্থ, সেটা বাংলাদেশের অন্য সব বন্দরের যে বর্তমান ক্যাপাসিটি যদি যোগ করে তাহলে পায়রা বন্দরে সেই ক্যাপাসিটি হবে ইনশাআল্লাহ। আমাদের এখানে হতাশ হওয়ার কিছু নাই। আমরা আমাদের এক সাংবাদিক ভাই বললেন যে উনি আগে যে রিপোর্ট করেছেন এখন তার কাছে মনে হচ্ছে রিপোর্টগুলা এক পেশে হয়ে গেছে বা এটা মোটিভেটেড রিপোর্ট হিসেবে ছিল। আমিও বলবো যে এটা হয়তো কিছুটা সত্য, কারণ আমাদের সবসময় আগ বাড়ায় একটা কথা বলার আমাদের স্বভাব আছে, এটা বাঙালি স্বভাব। যেটা আমি করতে পারবো না সেটা আমি বলে ফেলি। কিন্তু আমরা আজকে যেটা আপনাদেরকে বলেছি এই জিনিসগুলা যেটা আমরা ফোর্সি করতেছি যে আগামী 1 বছরের মধ্যে আমরা করতে সক্ষম হব, এই জিনিসগুলাই আজকে পার্টিকুলারলি বলা হয়েছে আপনাদেরকে। আপনারা যদি এই আজকের এই সভার পরে হেঁটে দেখেন, এখানে আমাদের জেটি তৈরি, আমাদের সিএফএস শেড তৈরি, ইকুইপমেন্টগুলো কন্ট্রাক্ট হয়ে গেছে। এখন হ্যান্ডলিং করার মতো ইকুইপমেন্ট আমাদের আছে। একমাত্র জিনিস যেটা আমাদের করতে হবে সেটা হলো ড্রেজিং। এখন একটা অনেকেই খুব দাবি করছেন যে এখনই ড্রেজিং করতে হবে, কিন্তু আমি আগে যে ভুল করেছি এই ভুল আমি আবার করতে চাই না। আমি ড্রেজিং তখনই করব যখন আমার অন্যান্য ফেসিলিটিস গুলো তৈরি হবে, সেই লক্ষ্যমাত্রা ধরে আমি ড্রেজিং করব। তবে এই সরকার অত্যন্ত, আমি বলবো যে অত্যন্ত সহানুভূতিশীল বন্দরের প্রতি।